আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার। আজকে আমি আপনার লগে একটা স্প্যাগেটি রেসিপি শেয়ার করব। দেখো পানির মাঝে পানি গরম করছি কইরা স্প্যাগেটির আর মাঝখানো বাঙ্গা বাঙ্গা কি ছোটো কইরা একটু দিলাইছি বয়েল করবো। এখন আমি গরুর মাংসগুলারে একটা হাঁড়িতে পানি দিছি, দিয়া সামান্য লবণ দিমু আর এখন দিয়া বয়েল দিছি। বয়েল পেস্ট এড করলাম। তো মাংসটা কুক হইল, দেখো লবণ এড করলাম, আদা পেস্ট এড করলাম, কাঁচামরিচ এড করলাম। এরপরে এখন আমি ফ্রেশ রসুন রে দেখো এড হয়ে দিলাম। আমার গরু মাংস আস্তে আস্তে হইরা বয়েল হয়ে যারা। এই পর্যায়ে দেখো আমি তেল এড করে দিলাম, পরিমাণ মতো তেল। এখন সব উপকরণ একলগে মিক্স করে দিলাম। আমি আগে থেকে খাইতে হওয়া মাশরুমগুলো এড করে দিলাম। যারা মাশরুম লাভার তারা অমনে পাস্তা খাইয়া কি স্প্যাগেটি খাইয়া দেখবা, এত বেশি স্বাদ হয়। আমি চুলার আগুনটা অফ করে দিলাম। কইরা দেখো বিসমিল্লাহ। দেখো আমি ও মিটগুলারে পানি সহ এড করে দিলাম। গরুর মাংস দি স্প্যাগেটি, গরুর মাংস দি পাস্তা খাইয়া দেখবা, আলহামদুলিল্লাহ সকলেও পছন্দ করবা। খাসির মাংস দিয়ে খাইতে পারবা, চিকেনের মাংস দিয়ে খাইতে পারবা, বেড়ির মাংস দিয়ে খাইতে পারবা। আমি তো আলহামদুলিল্লাহ সবটা দিয়েও রান্না করি। মাংসগুলা নিচে পড়ে গেছে, যাই হোক এখন আমি কভার করে করবো। আমার ইয়াম্মি স্প্যাগেটি হয়ে গেছে। এখন এই মজাদার ইয়াম্মি রেসিপি আপনারা কাছে কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাইবা, আর ও ডিশটা বানাইয়া খাইবা। আর যদি বানাইন আপনারা আমার নামটা উল্লেখ করবা, খুশি হইমো আমার নামটা শুনলে। কেউ যদি আমার রেসিপিটা বানাইয়া খাইন তো শুনলে ভালো লাগবো আর কি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।